নমস্কার। আপনি যে আমাদের কাছে এলেন, তো কিভাবে আমাদের ডিটেইল জানতে পারলেন? অ্যাকচুয়ালি আমি প্রথমেই কিছু ভিডিও দেখতাম বাড়িতে বসে, ওকে, সেল ও রিসেল এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ফ্যাক্টরি আউটলেট জিনিসটা কি, আমিও অন্যান্য লোকের মতো ভ্রান্ত ধারণা নিয়েছিলাম যে এটা বোধহয় পুরোনো মালকে রিফ্যাব্রিশ করে বা পুরোনো মাল নতুন মোড়কে বিক্রি হয়, এরকম ধারণা নিয়ে এসেছিলাম। তারপর প্রথমত রবীন্দ্রবাবুর যে ভিডিওগুলো উপস্থাপনা আমাকে এতটাই আকৃষ্ট করে, আমি একদিন চলে আসি কেষ্টপুর ব্রাঞ্চেই চলে আসি এবং এসে ওনার সঙ্গে কথা বলার পরে ওনাকে আমার কেন জানি না খুব বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং ওনার উপরেই নির্ভর করে আমি প্রথম একটা ফ্রিজ নিয়েছিলাম। যথারীতি আমি এখন ভালো চলছে, খুব ভালোভাবে ব্যবহার করছি এবং উইথ এন্টায়ার স্যাটিসফ্যাকশন, আমার কোনো কমপ্লেন নেই। আর ওনার ব্যক্তিগত ব্যবহার শুধু ওনার না, ওনার দোকানের অন্যান্য কর্মচারী যারা আছেন আর যে ধরনের জিনিস উনি আমাদের হাতে তুলে দিয়ে থাকেন, আপনারা যারা এখনো আসেননি আমি শুধু এটুকুই বলতে পারি একবার এসে অন্তত ঘুরে যান, দেখে যান যে কি ধরনের জিনিস নিয়ে। ফ্যাক্টরি আউটলেট সম্পর্কে আমার যে ধারণা ছিল সেটা আমূল পাল্টে গেছে এবং আমি আজকেও এসেছিলাম। আজকে একটা ওই যে আমার বললাম রবীন্দ্রবাবুর সঙ্গে সম্পর্কটা এতই ভালো হয়েছে, ওনার নির্দেশেই ওনার পছন্দ মতন আমার ব্যবহারযোগ্য একটা চিমনি আমি নিয়ে যাচ্ছি। চিমনি আপনি পারচেজ করেছেন, আপনি হ্যাপি তো পারচেজ করে? একবার রবীন্দ্রবাবুর এখানে আসুন সেল ও রিসেলে, এসে দেখুন যে কি ধরনের প্রোডাক্ট উনি কি দামে আমাদের হাতে তুলে দিচ্ছেন। আমাদের চন্দননগর, কেষ্টপুর আর গড়িয়া ব্রাঞ্চ তিনটে ওপেন করতে পেরেছি। আপনাদের সহযোগিতা সাপোর্ট ছিল বলে হয়তো এই জায়গায় আসা, আর আগামী দিনে আপনাদের কাছে আরো ভালো ভালো স্টক নিয়ে আসতে পারবো, এটাই চেষ্টা থাকবে আমার তরফ থেকে, সেল ও রিসেলের তরফ থেকে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ স্যার।